হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ট্রেডার্স। আজকে আবার নিয়ে চলে এসেছি তোমার জন্য আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও। সেটা হচ্ছে তোমাদের WBG 2026 তে যারা এক্সাম দিচ্ছ তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিও চলছে। সেই ভিডিওটা আজকে যে টপিক সেটা হচ্ছে জটিল সংখ্যা, মানে হচ্ছে কমপ্লেক্স নাম্বার। এই কমপ্লেক্স নাম্বারে আমরা দেখবো যে 2024 আর 2025 যে কোশ্চেন গুলো আছে সেগুলো আমরা কিভাবে সলভ করব। আমি আর একটা ভিডিও জানালে আজকে ক্লাস 1 এর যে ভিডিওটা আছে সেটা হচ্ছে ক্লাস যেটা ফার্স্ট ভিডিওটা, যেটা হচ্ছে আমাদের যে PYQ সিরিজ, সেটা আমি লিংক এবং ডেসক্রিপশনে আমি আই বাটনে দেবো, সেখানে গিয়ে তোমরা অতি অবশ্যই চেক আউট করতে পারো। তাহলে আজকে ভিডিও বেশি দেরি না করে চলে আসি আমরা কোশ্চেনের মধ্যে। সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের ফার্স্ট কোশ্চেন। WBG আছে ফার্স্ট কোশ্চেন। দেখো কোশ্চেন এখানে কি দেওয়া আছে, ফার্স্ট যে কোশ্চেনটা এখানে গিভেন দেওয়া আছে সেটা বলা হয়েছে আমাদের, if cos theta plus iota sin theta, theta belongs to R is the root of the equation a naught x to the power n plus a1 x to the power n minus 1 plus dot 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 a n minus 1 x plus a n is 0, a0 a1 a n up to R and a naught is equal to 0. So find the value of the a1 sin theta, a2 sin theta 2 and a n sin theta n is the formula. তার মানে বলা হচ্ছে কি এটা যদি কোনো একটা ইয়ে হয়, এই সমীকরণে যে বীজ দুটো আছে সেটা হচ্ছে সাইন কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা এবং এই জিনিসটাই। তাহলে দেখো এইখানে যে বীজ দেবে বলা হয়েছে যে দুটো সমীকরণে, তাহলে এটাকে আমরা ডেফিনেটলি লিখতে পারি ই আই থিটা ইজ ইকুয়াল টু, সেটা হয়ে যাবে কি কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা। এটা আমরা সবাই জানি কমপ্লেক্স নাম্বারের কনসেপ্ট থেকে। যদি ইন কেস এইখানের মধ্যে ধরো ই টু দি পাওয়ার মাইনাস আয়োটা থিটা হয়ে থাকে, তাহলে এইখানে ক্ষেত্রে কি হয়ে যাবে, কস থিটা মাইনাস আয়োটা সাইন থিটা হয়ে যাবে। বাট কোশ্চেনটা এখানে নোটিস করে দেখো এখানে জিনিসটা কি চাইছে। স্টার্টিং দেখো এখানে a0 ছিল n, এখানে কিন্তু a1 থেকে চাইছে। অ্যাকচুয়ালি ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তাহলে a0 থেকে চাইছে এবং তার সঙ্গে কি বলা হয়েছে, এই বীজ সমীকরণের মধ্যে ভ্যালু বাই করতে বলা হয়েছে। সাইন থিটা মানে কোন পার্টটা চাইছে, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট, মানে হচ্ছে কাল্পনিক, আর রিয়েল পার্ট, তাই না, রিয়েল পার্ট। ঠিক আছে, তাহলে এই দুটো পার্টের মধ্যে আমাদের ইমাজিনারি পার্টটা কিন্তু কোশ্চেনের মধ্যে চেয়েছে। তাহলে আমরা কিভাবে করবো, যে ইকুয়েশন আছে জিনিসটাকে প্রথমে লিখে নেওয়া হয় যদি হয়, তাহলে এখানে কি দেওয়া হয়েছে দেখো a0, তাহলে এখানে নেওয়া হচ্ছে a0 x টু দি পাওয়ার n প্লাস a1 x টু দি পাওয়ার, দেন এখানে দেওয়া হয়েছে x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a2 x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট 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 ইকুয়েশনটা কন্টিনিউ করেছে তোমার a n পর্যন্ত, প্লাস এখানে আসছে দেখো এখানে a n এর কনসেপ্টে যাচ্ছে সেটা x টু দি পাওয়ার n মাইনাস 1, a n মাইনাস 1 দিতে পারো, a n মাইনাস 1 দেন x টু দি পাওয়ার n প্লাস a n ইজ ইকুয়াল টু 0, তাই না। তাহলে প্রথমে যেহেতু কোশ্চেনের মধ্যে দেখো a0টা কিন্তু চাইনি, ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তাহলে এটাই হচ্ছে ক্লু, a0টা যেহেতু চাইনি কোশ্চেনের মধ্যে a1 থেকে চাইছে, মানে এইখান থেকে চাইছে, তাহলে a0টাকে কি আমার করতে হবে, বাদ দিতে হবে। দ্যাট মিনস তাহলে আমাকে কি করতে হবে, তাহলে এটাকে যদি আমরা x টু দি পাওয়ার n দিয়ে ডিভাইড করে নিই তাহলে কি আসবে দেখো, x টু দি পাওয়ার n দিয়ে যদি কোনো সংখ্যাটা ডিভাইড করে দেওয়া হয় তাহলে এখানে কেটে আসবে কি a0 চলে আসবে, দেন প্লাস কি আসবে a1 x টু দি পাওয়ার n দিয়ে ডিভাইড করলে তাহলে এখানে x টু দি পাওয়ার n কেটে আসবে, সিম্পলি x আসবে, দেন প্লাস এখানে a2 x স্কয়ার চলে আসবে, প্লাস ডট 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 এখানে ক্ষেত্রেও তাই আসবে an x টু দি পাওয়ার n আসবে, কেন x টু দি পাওয়ার n দিয়ে ডিভাইড করে দিচ্ছি আমরা, ইজ ইকুয়াল টু 0। এবার যেহেতু x টু দি পাওয়ার ইকুয়েশনটা ছিল এর একটা বীজ বা রুট বলে দিয়ে, সেটা হচ্ছে এই জিনিস, তাহলে এটাকে আমরা কি ধরে নেবো, এই পার্টটাকে ধরে নেবো। তাহলে এই পার্টটা যদি এখানে বসিয়ে দেওয়া হয় তাহলে এখানে ক্ষেত্রে কি আসবে, তাহলে a0 চলে আসবে, দেন প্লাস এখানে যদি উপরে নিয়ে কি আসবে x টু দি পাওয়ার মাইনাস 1 আসবে, তার ডেফিনেটলি লিখতে পারি এটাকে a1 দেন e টু দি পাওয়ার মাইনাস আয়োটা থিটা। আমরা কি করলাম এইখানে ক্ষেত্রে সিম্পলি পুট করে দিলাম, সেটা হচ্ছে কি x ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আয়োটা থিটা, যেহেতু আমরা এখানে অলরেডি এই জিনিসটাকে লেখার জন্য। ঠিক আছে, তাহলে এখানে ক্ষেত্রে এই পার্টটা চলে আসছে, দেন এখানে কি আসছে, দেন প্লাস a2 ই টু দি পাওয়ার মাইনাস আয়োটা 2 থিটা, এখানে 2 স্কয়ার আছে ওই জন্য 2 থিটা হয়ে গেল, ডট 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 এখানে আসবে an, এইখানে ক্ষেত্রে আসবে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস আয়োটা n থিটা হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 0। তাহলে এইখানের মধ্যে আমাদের কি দরকার, জেনারেলি আমার কোশ্চেনের মধ্যে দেখানো হয়েছে কি কোশ্চেনের মধ্যে আমার ইমাজিনারি পার্টটাকে দরকার। তাহলে ইমাজিনারি পার্ট যদি হয়ে থাকে তাহলে এইখানে দ্বিমুভের থিওরাম কি ছিল,
ডি মুভের থিওরাম অনুসারে ই টু ডি পাওয়ার মনে করে এন থিটা যদি হয়, তাহলে এখানে ক্ষেত্রে হয়ে যাবে কি কস অফ এন থিটা দেন মাইনাস আয়োটা সাইন এন থিটা হয়ে যাবে। তাহলে সিমিলারলি এইখানে জিনিসটা যে বসে যায়, তাহলে এখানে যদি সিমিলার আমরা ইমাজিনারি পার্টটাকে নিয়ে নিই, তাহলে ইমাজিনারি পার্টটা কি হবে, তাহলে এখানে ক্ষেত্রে ইমাজিনারি পার্টটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে মাইনাস নিয়েছে, তাহলে এখানে ক্ষেত্রে মাইনাস চলে আসবে, যেটা আমরা এখন দেখলাম। যদি এটা মাইনাস হয়ে থাকে তাহলে এই সাইনটা কি হবে, ইমাজিনারি আগে মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে এইখানে ক্ষেত্রে আমরা মাইনাসটা যদি নিয়ে নিই, তাহলে এখানে ক্ষেত্রে চলে আসবে কি আয়োটা ফর্মে যদি চলে আসে, সেখানে আসবে কি a1 মাইনাসটাকে কমন নিয়ে নিলাম, দেন সাইন এখানে চলে আসছে আয়োটাকেও এখানে আমি যদি কমন নিয়ে থাকি, এখানে ইমাজিনারি পার্টটাকে না লিখতে পারো এখানে, দেন থিটা হয়ে যাবে, দেন প্লাস এখানে a2, দেন এখানে আসবে কি সাইন 2 থিটা, দেন এখানে আসবে ডট 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 an, দেন সাইন n থিটা চলে আসবে, সেটা ইজ ইকুয়াল টু 0। এটাকে ক্রস করে দাও, তাহলে ফাইনাল অ্যান্সার দিয়ে দেবে a1 সাইন থিটা, দেন a2, দেন সাইন 2 থিটা, দেন প্লাস an ডট ডট এখানে দিতে পারো, দেন এখানে আসবে সাইন n থিটা চলে আসছে ইজ ইকুয়াল টু 0। এবার দেখো তোমার অপশনটা কি আছে, 0 এখানে আমার অপশন দেখা যাচ্ছে, 0 এখানে অপশন আছে, হ্যাঁ স্যার 0 অপশন আছে, অপশন সি ইজ এ রাইট অ্যান্সার। কত হলো জাস্ট এখানে কনসেপ্টটা তোমাদের কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, কমপ্লেক্স নাম্বারে সামস করতে গেলে কনসেপ্টটা খুবই দরকার, সেই কনসেপ্টটা খুব ভালো করে মনে রাখতে হবে। চলে আসছে দেখো এইখানে মেন পার্ট হচ্ছে কি আমাদের এইখানে এই চ্যানেলে ডাব্লিউবিজি তোমাদের পিওআইকিউ চলে এসেছে অলরেডি। আমি কিন্তু এই ভিডিও কিন্তু ক্লাস ফার্স্ট লেকচার 1 ভিডিও কিন্তু আমরা এখানে আপলোড করে দিয়েছি। তুমি যদি জানতে চাও কোথায় আছে, আমি এখানে লিংক আমি আই বাটন এবং আজকে ডিসক্রিপশনে দেবো, সেখানে গিয়ে তুমি কিন্তু অতি অবশ্যই চেক করতে পারো। চলে আসছে নেক্সট কোশ্চেন হচ্ছে এই কোশ্চেনগুলো ধরো ডাব্লিউবিজি তোমার 2024 আর 2025 আসা কোশ্চেন। এখানে কোশ্চেনটা কি দেওয়া হয়েছে, কোশ্চেনটা এখানে বলা হয়েছে যদি z1 and z2 is the two root of the equation z square plus az is equal to 0, a square is less than 4ab and origin z1 and z2 from the equilateral triangle। এটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের কনসেপ্ট। তাহলে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল যদি কনসেপ্ট হয়ে থাকে, তাহলে আমি যদি মনে করি এটা যদি কোনো গ্রাফ ড্র করে নিই, তাহলে ইকুয়াল ট্রায়াঙ্গেল মনে করে এ একটা পয়েন্ট আর এ একটা মনে করে পয়েন্ট নিলাম, তাহলে এই দুটো পয়েন্টকে যোগ করে একটা হলো z1 আর একটা হলো আমার z2। যেহেতু ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আমরা জানি কি প্রত্যেকটা তার কোণ, প্রত্যেকটা কোণের মান হয়ে থাকে 60 ডিগ্রি, দ্যাট মিন্স এটা হয়ে যাবে কি π/3 হয়ে যাবে। এবারে আমরা এখানে একটা কনসেপ্ট লাগবে, যে কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা হচ্ছে রোটেশন কনসেপ্ট। এই রোটেশন কনসেপ্ট তোমাকে জানতে হবে, যদি তোমরা ইনকেস পিওআইকিউ সলভ করার সঙ্গে সঙ্গে তোমাদের কি হবে শর্টকাট ট্রিক্স, ইভেন কি তোমার এখানে বেসিক কনসেপ্টটা স্পেশালি ডাব্লিউবিজিএ জেএমএস এর জন্য এখানে অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে স্যার বেসিক কনসেপ্ট আমাদের খুবই দরকার, সেই রিলেটেড আমরা ডিটেইলস ভিডিও নিয়ে চলে আসবো, সেখানে তোমরা চেক আউট করতে পারো। এখানে রোটেশন কনসেপ্টটা কি হয়, এটা রোটেশন কনসেপ্টটা হয়ে থাকে সেখানে হচ্ছে z2 is equal to z1 then e to the power iota theta হয়ে থাকে, ইজ কল্ড রোটেশন কনসেপ্ট। এইখানে থিটা মিন্স হচ্ছে কি যেহেতু আমাদের এখানে থিটার যে ভ্যালুটা আমরা বুঝতে পেরে গেছি, সেখানে বলে দিয়েছে কি করে বুঝলাম, সেই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বলে দিয়েছে, এখানে কি বলে দিয়েছে সমবাহু ত্রিভুজ বলে দিয়েছে, তাহলে সেইখানে থিটা ভ্যালু π/3 হচ্ছে। এখানে নিশ্চয়ই লিখতে পারবো z2 is equal to z1 e to the power iota π/3। দেখো এখনই আমরা জিনিসটা দেখে এলাম e to the power কি হয়ে থাকে আয়োটা থিটা মানে হয়ে থাকে মানে cos থিটা দেন প্লাস আয়োটা সাইন থিটা, থিটার ভ্যালু π/3 যদি হয়ে থাকে, তাহলে এখানে কি আসবে z2 is equal to z1 the cos 30 ভ্যালু পুট হয়ে যাবে, তাহলে এখানে cos দেন π/3 দেন প্লাস আয়োটা সাইন π/3 চলে আসবে, তাই না, সাইন π/3। তো cos π/3 মানে cos 60 ডিগ্রি ভ্যালু কত হয়ে থাকে হাফ হয়ে থাকে, ভ্যালুটাকে পুট করে দাও এখানে, তো z2 is equal to z1 1/2 আর প্লাস এখানে আয়োটা √3/2। এখানে ক্রস করলে কি আসবে, ক্রস করলে এখানে আসবে 2 দেন z2 চলে আসবে ইজ ইকুয়াল টু এখানে z1 আসছে, আর এখানে ক্ষেত্রে কি আসছে দেখো z1 এখানে থাকছে দেন আয়োটা √3 দেন হচ্ছে 1 প্লাস √3 আয়োটা, তাহলে এটাকে ক্রস মাল্টিপ্লাই করলে আসবে 2z2, এই z1টা এদিকে চলে আসবে, তাহলে এখানে আসবে মাইনাস z1 ইজ ইকুয়াল টু √3 আয়োটা z, এইখানে 1 আসবে, তাই না। এটা বোথ সাইড আমরা কি করব স্কয়ার করে নেব, স্কয়ার করলে কি হয়ে যাবে দেখো এটা বোথ সাইড আমরা স্কয়ার করা হয় এখানে ক্ষেত্রে, তো বোথ সাইড স্কয়ার করে নেব, এই বোথ সাইড স্কয়ার করলে কি আসবে দেখো এখানে স্কয়ার করে নিলে এখানে আসবে 2z2 মাইনাস z1 এর হোল স্কয়ার দেন ইজ ইকুয়াল টু √3 the 3 হয়ে যাবে, আয়োটার জন্য মাইনাস দিয়ে দেবে দেন z1 স্কয়ার হয়ে যাবে। এটাকে ব্রেক করে দিলে 4z2 স্কয়ার
দেন হচ্ছে প্লাস জেড ওয়ান স্কোয়ার, দেন এখানে আসবে কি মাইনাস 4z1 z2 ইজ ইকুয়াল টু মাইনাস 3z1 স্কোয়ার। এদিকে যাওয়া তাহলে কি হবে 4 হয়ে যাবে, তাহলে বুঝতে পারছি 4z2 স্কোয়ার প্লাস 4z1 স্কোয়ার ইজ ইকুয়াল টু এদিকে গেল 4z1 z2, তাহলে 4 কমন কেটে যাবে, তাহলে এখানে চলে আসছে z2 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার ইজ ইকুয়াল টু z1 z2। এবারে ভাই এখন পর্যন্ত কোশ্চেনটা কিন্তু এক্স্যাক্টলি এই অবধি আমরা করলাম, কিন্তু কোশ্চেনের মধ্যে কি বলা হয়েছিল নোটিস করে দেখো দেখি। এখানে আমাদের রুট বলে দিয়েছে তাই না, জেড স্কোয়ার এজেড প্লাস বি, তাই এটা যে দুটো সমীকরণের রুট বলে দেওয়া আছে, তাই আমরা কি হবে এখানে কোয়াড্রেটিক ইকুয়েশনের কনসেপ্ট এখানে কিন্তু ডেফিনেটলি রাখবে। তো ইকুয়েশনটা কি দেওয়া আছে দেখো, এইখানে ইকুয়েশনটা যে জিনিসটাকে বলা হয়েছে সেটা হচ্ছে জেড স্কোয়ার প্লাস এ জেড প্লাস বি ইজ ইকুয়াল টু 0, তাই না, প্লাস বি ইজ ইকুয়াল টু 0। দেখো এখানে তাই দেওয়া আছে, এখানের মধ্যে দুটো রুট যদি হয়ে থাকে তাহলে এখানে কি আসবে, আমরা এই কোয়াড্রেটিক ইকুয়েশন মানে হচ্ছে দীঘার সমীকরণ যে কনসেপ্টটা লাগবে, অ্যাডিশন অফ রুট কি হয়ে থাকবে, তাহলে z1 প্লাস z2, z1 প্লাস z2 মাইনাস বি বাই এ, তো মাইনাস বি বাই এ মানে এখানে বিটা ক্ষেত্রে এ আসবে, তাহলে এখানে মাইনাস এ বাই কিছু নেই মানে 1 হয়ে যাবে, মানে হচ্ছে মাইনাস 1 এ হয়ে যাবে। আর z1 ইন্টু z2 যদি হয়ে থাকে সেখানে ক্ষেত্রে কি আসবে, z1 ইন্টু z2 যদি হয়ে থাকে সেখানে ক্ষেত্রে আমার ডেফিনেটলি আসবে, এখানে ক্ষেত্রে কি আসবে বি সি বাই এ, তাহলে এখানে সিম্পলি বি হয়ে যাবে তাই না, এখানে ক্ষেত্রে আমার আসবে কি বি হয়ে যাবে এখানে ক্ষেত্রে, বুঝতে পারলে ব্যাপারটা। এবারে এখনো কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হয়নি। আমার দেখো z1 d স্কোয়ার এসছে, তাহলে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি ফর্মুলাকে যদি অ্যাপ্লাই করতে থাকি তাহলে এখানে ক্ষেত্রে কি আসবে, তাহলে z1 প্লাস z2 তার হোল স্কোয়ার হয়ে যাবে মাইনাস 2ab হয়, তাহলে মাইনাস যদি এদিকে গেলে তাহলে প্লাস 2ab মানে হচ্ছে 3z1 z2 হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটাই ভ্যালু কত আছে a, তাহলে এখানে যে মাইনাস এ কে পুট করে দাও স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে 3 আর z1 z2 মানে কি b, তাহলে এখানে ক্ষেত্রে তোমার এক্স্যাক্টলি অ্যান্সার আসছে a স্কোয়ার ইজ ইকুয়াল টু 3b। তাহলে a স্কোয়ার ইজ ইকুয়াল টু 3b কোনো অপশন আছে স্যার, a স্কোয়ার ইজ ইকুয়াল টু 3b অপশন আছে, অপশন বি ইজ এ রাইট অ্যান্সার। এত ডিটেলসে কিন্তু জিনিসটাকে বললাম, কিন্তু এটা কিন্তু এইভাবেই কিন্তু তোমাকে সামসটাকে করতে হবে। ভালো লাগছে, আশা করি ভালো লাগে তাকে বন্ধুর সঙ্গে ভিডিওটা শেয়ার করবে, তার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলে নতুন এসে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিওতে এখানে ক্ষেত্রে নেক্সট ভিডিও কি চলে আসবে এইখানে ক্ষেত্রে ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুবই ইজি কোশ্চেন। কোশ্চেনটার মধ্যে কি বলে দেওয়া হয়েছে প্রথমে ভালো করে দেখে নাও। কোশ্চেনের মধ্যে এখানে বলে দেওয়া আছে জিনিসটা, যদি z1 z2 আর কমপ্লেক্স নাম্বার হয় such that 2z1 divided by 3z2 পিওরলি ইমাজিনারি নাম্বার দেন এর ভ্যালু কত, এর মডুলাস ভ্যালু বাই করতে বলা হয়েছে। তো দেখো এখানে পিওরলি ইমাজিনারির মধ্যে কি এখানে কোনো রিয়েল নাম্বার থাকবে না, মানে সম্পূর্ণভাবে কাল্পনিক বলে দিই তাই না, সম্পূর্ণভাবে কাল্পনিক। তাহলে কাল্পনিক যদি সম্পূর্ণভাবে হয়ে থাকে তাহলে ডেফিনেটলি এটাকে এইভাবে লিখতে পারি 2z1 বাই 3z2 ইজ ইকুয়াল টু ki লিখতে পারি, তো ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ইজ ইকুয়াল টু ki লিখতে পারি, z1 z2 ইজ ইকুয়াল টু ki ডেফিনেটলি লিখতে পারি তাই না, লিখতে পারি। কেন লিখতে পারলাম, কেন সম্পূর্ণভাবে এটাকে বলা হয়েছে কি রিয়েল নাম্বার বলা হয়নি ইমাজিনারি নাম্বার। তাহলে এখান থেকে কি করতে পারবো, এখান থেকে লিখতে পারবো z1 বাই z2 ইজ ইকুয়াল টু 3ki ডিভাইডেড বাই 2, ki মানে কনস্ট্যান্ট, যেখানে ইমাজিনারি নাম্বার সঙ্গে কোনো না কোনো ভ্যালু আমাদের কি হতে পারে এখানে মাল্টিপ্লাই থাকতে পারে, সেই জন্য কনস্ট্যান্টটাকে লেখার জন্য। এবারে আমরা কি করব মডুলাস ফর্ম ইউজ করবো। এখানে মডুলাস ফর্মে এখানে কি বলা হয়েছে দেখো, তাহলে z1 মাইনাস z2 ডিভাইডেড বাই z1 প্লাস z2 বলা হয়ে দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখো আমরা z1 বাই z2 ফর্মে দেওয়া, তাহলে এখান থেকে z2 কে কমন নিতে পারি, লোপনেটে কেটে যাবে, তাহলে z1 বাই z2 চলে আসবে -1 আর এখানে আসবে কি z1 বাই z2 এখানে আসবে +1 চলে আসবে তাই না। তাহলে z1 z2 ভ্যালু কোনটা, এটা এখানে পুট করে দাও, এখানে পুট করলে কি পাবো, এখানে ক্ষেত্রে এখানে পুট করলে পাবো 3k/2, তাহলে এখানে 3ki তাই না, 3ki এখানে 2 টাকা যদি এলসিএম নিয়ে -2 ডিরেক্টলি করছি, যত শর্ট ফর্মে করবে তত তোমার এখানে ডিভাইডেড আসবে, আর ডিভাইডেড বাই এখানে 3ki দেন +2, ঠিক আছে। যতই এভাবে প্র্যাকটিস করতে হবে তোমাদের কিন্তু যেই ক্ষেত্রে কিন্তু খুবই 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 দরকারি জিনিসটা, কারণ টাইম কিন্তু খুবই লিমিটেড থাকে ওখানে ক্ষেত্রে। তাহলে এখানে ক্ষেত্রে মডুলাস ফর্ম আছে, তো মডুলাস ফর্মে কি হয়ে থাকে, আমরা একটা ফর্মুলা আছে সেটাকে z1 বাই z2 যদি পুরোটাই যদি মড হয়ে থাকে তুমি ইন্ডিভিজুয়াল লিখতে পারো z1 বাই এখানে ইন্ডিভিজুয়াল লিখতে পারো z2 লিখতে পারো তাই না। তো এখানে ক্ষেত্রে তাই ফর্ম আছে, মড ফর্মে আছে। কিন্তু দেখো আমরা জেনে থাকি কি যখনই z যদি হয়ে থাকে কমপ্লেক্স নাম্বার a প্লাস আইওটা b, এটা যদি মড ইউজ করে থাকে তাহলে কি আসবে আন্ডার রুটের ক্ষেত্রে চলে আসবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ফর্মে চলে আসবে। তাহলে এটাকে আমি এইভাবে যেটা একটা স্টেপ তুমি যদি ব্রেক ডাউন করে নাও এখানে ক্ষেত্রে, তাহলে এখানে ক্ষেত্রে কি পাবো, এখানে পাবে তুমি 2 - 2 প্লাস 3k আয়োটা
ঠিক আছে, তাহলে এটা পুরো মড হয়ে গেল। এটাকে যদি পুরো মড ইউজ করা হয়ে থাকে এই জিনিসটার ক্ষেত্রে, তাই না, প্রথম দেন ডিভাইডেড বাই এখানে মড আসবে 2 প্লাস 3k আয়োটা আসবে, তাই না। তাহলে এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করে তাহলে আন্ডার রুট কি হবে, -2 হোল স্কোয়ার মানে 4 আর 3k স্কোয়ার মানে হচ্ছে আয়োটাতে স্কোয়ার হয় না, হয় কি হয় না, তো 3k স্কোয়ার মানে হচ্ছে এইখানে আসবে প্লাস মাইনাস যাই হয় না কেন প্লাস এখানে আসবে 9k স্কোয়ার ডিভাইডেড বাই আন্ডার রুট এখানেও আসবে 4 প্লাস 9k স্কোয়ার, দুটো সিমিলার কেটে যাবে, তো অ্যান্সার হবে 1। তাহলে এখানে অপশনে 1 আছে, হ্যাঁ স্যার অপশন 1 আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলেন? জাস্ট কি করলাম আমরা, সিম্পলি কনসেপ্ট কি করলাম, পিওরলি ইমাজিনারি সেটাকে উপর ফোকাস করে, পিওরলি মানে কোনো রিয়েল নাম্বার থাকবে না, তারপর দেন স্টেপ বাই স্টেপ এই জিনিসটাকে ইউজ করলাম। নেক্সট পার্টটা ক্ষেত্রে এখানে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট সামস। এই সামটা তোমার যেই মেন্সে আসা সামস, ইভেন কি 2025 সালে কিন্তু এই সামসটা কিন্তু তোমার চলে এসেছে ওয়েস্ট বেঙ্গল জেইতে মানে WBJEতে। এই সামসটা করতে গেলে তোমার এখানে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে দেখো একটা লেট কিউব ইউনিটি বলে দিয়েছে, মিনিমাম ভ্যালু অফ দিস mod of a plus b omega plus c omega square তার হোল স্কোয়ার and a b are distinct non integer and এখানে বলা হয়েছে সর্বনিম্ন মান নির্ণয় করতে বলা হয়েছে। এখানে যে কনসেপ্টটা লাগবে কমপ্লেক্স নাম্বারে, সেখানে কি কমপ্লেক্স নাম্বার কনসেপ্ট লাগবে, ডেফিনেটলি এটাকে জেড ইন্টু জেড বার ইজ ইকুয়াল টু মড অফ জেড হোল স্কোয়ার হয়ে থাকে। ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে রুলস। এই জিনিসটাকে তোমাকে ডেফিনেটলি মনে রাখতে হবে। অনেক সামস কিন্তু এই প্রপার্টি ইউজ করে কিন্তু পরীক্ষায় তোমার চলে আসতে পারে। ইভেন যদি ক্লাস 11 আছে, ক্লাস 11 প্রপার্টি শর্ট কোশ্চেনও কিন্তু পড়তে পারে, স্পেশালি WBJEE আর JEE মেন্স বা যে কোনো এন্ট্রান্স এক্সাম হোক না কেন, সেখানে এই প্রপার্টি কিন্তু প্রায় কোশ্চেন দেওয়া আসে থাকে। তা ডেফিনেটলি এখানে স্কোয়ার যদি ঘুরিয়ে লেখা হয় তাহলে এখানে কি আছে, মড অফ a প্লাস বি ওমেগা প্লাস এখানে যে সি ওমেগা স্কোয়ার স্কোয়ার, তাহলে এটাকে ডেফিনেটলি এভাবে লিখতে পারবো, তাহলে a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার ইন্টু এর মডুলাস ফর্ম হয়ে যাবে, দেন a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ারের মডুলাস ফর্ম। এটাকে যদি তুমি ব্রেক করো, এই জিনিসটা তোমাদেরকে কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। এই পুরো অংশটাকে যদি তুমি ভেঙে দাও তাহলে এইখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে হাফ অফ এখানে আছে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার আছে। এটা কিন্তু পুরোটাই ব্রেক করলে আসবে, এটা তোমাদের শর্টকাট ট্রিক্স। এই ট্রিক্সটাকে কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। এবারে কোশ্চেনের মধ্যে কি চেয়েছে, কোশ্চেনের মধ্যে এই জিনিসটা চেয়েছে, এখানে বলেছে কি মিনিমাম ভ্যালু, তাহলে এইগুলোর মিনিমাম ভ্যালু দরকার, এখানে শর্টকাট ইউজ হবে। তাহলে এখানে বুঝতে পারছি a ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু বি, এখানে আসছে কি b ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু সি ফর্মে আসছে। যেহেতু স্কোয়ার আছে এর মিনিমাম কখনো নেগেটিভ কিন্তু হবে না, অলওয়েজ কি আসবে, পজিটিভই আসবে। 0 আসতে পারে বা তার থেকে বেশি আসতে পারে, ইজ ইট দ্যাট ইজ দ্য পজিটিভ ভ্যালু অলওয়েজ আসবে। কিউব রুট ইউনিটি যখন বলা হচ্ছে তাহলে এখানে কি আসবে, কিউব রুট ইউনিটির ক্ষেত্রে, তাহলে এখানে ক্ষেত্রে ভ্যালুগুলো যেখানে হয়ে যাবে জিনিসটা মনে রাখতে হবে, a মাইনাস বি ইজ অলওয়েজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 1 and b মাইনাস সি অলওয়েজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে। মিনিমাম ভ্যালু তাহলে ডেফিনেটলি কিন্তু 1 মাস্ট বি রিকোয়ার্ড। তাহলে এখানে ক্ষেত্রে মনে রাখতে হবে জিনিসটা। এবং এখানে দেখো বলা হচ্ছে কি সি মাইনাস এ, সি মাইনাস এ দেখো দুটোকে যদি আমি সলভ করি, অ্যাকচুয়ালি এই দুটোকে যদি সলভ করে যদি অ্যাড করা তাহলে কি হবে, এখানে মাইনাস বি আছে প্লাস বি আছে, বোথ আর দা ক্যান্সেল, তাহলে এখানে আলটিমেটলি পাচ্ছি a মাইনাস সি ইজ ইকুয়াল টু 2 হয়ে যাবে। তাহলে এখানে একে ঘুরিয়েও লিখতে পারি, যেটি স্কোয়ার যেহেতু আছে তাহলে a মাইনাস সি, কারণ এখানে আমাদের এখানে শর্টকাট কি ছিল, সি মাইনাস এ ছিল, যেটা a মাইনাস সি তা হোল স্কোয়ার করলেও তা পজিটিভ ভ্যালু দেবে। তাহলে এখানে বুঝতে পারছি যেগুলো মিনিমাম ভ্যালু, তাহলে এখানে মিনিমাম ভ্যালুটা চেয়ে যায়, তাহলে এখানে প্রথমে ক্ষেত্রে 1 এর হোল স্কোয়ার হয়ে যাবে, দেন এখানে 1 এর হোল স্কোয়ার হয়ে যাবে, দেন এখানে 2 এর হোল স্কোয়ার হয়ে যাবে। দ্যাট মিনস এখানে হচ্ছে 1 স্কোয়ার 1 1, দ্যাট ইজ হচ্ছে 1/2, দেন এটা 4 আসছে ইন্টু 6 হয়ে যাচ্ছে, এটা কেটে গেলে আমার 3 আসবে, তাহলে এর অ্যান্সার হবে 3। 3 দেখো কোনো অপশন আছে কিনা, হ্যাঁ স্যার 3 অপশন সি, তাহলে অপশন সি হয়ে যাবে তোমার এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই টাইপের কোশ্চেন কিন্তু খুবই কোশ্চেন জাস্ট এই ফরম্যাটের নিয়ে। যদি শর্টকাট ট্রিক্স তোমার যেটা আমার কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানাবে, শর্টকাট ট্রিক্স নাই স্পেশালি কমপ্লেক্স নাম্বার উপরে। আমার চ্যানেলে কিন্তু 2024-এ আসা অনেক কোশ্চেন আছে শর্টকাট ট্রিক্সের উপরে, এবং তোমার যদি 2025-এ শর্টকাট ট্রিক্স জানতে চাও সেখানে কিন্তু আমি পুরো ডিটেলস ভিডিও নিয়ে আসবো। অতি অবশ্যই কিন্তু তোমাকে কমেন্ট করতে হবে স্যার উই ওয়ান্ট শর্টকাট ট্রিক্স। ওকে, তো নেক্সট কোশ্চেন এক্ষেত্রে এখানে নেক্সট কোশ্চেন হচ্ছে এই কোশ্চেনটা ইজ ওয়ান আদার ইম্পর্টেন্ট কোশ্চেন, 2025-এ আসা কোশ্চেন। এই কোশ্চেনটা দেখে আমরা কি করে বুঝবো, এই কোশ্চেনটার মধ্যে এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট বলা আছে, ইফ মড অফ z1
ইজ ইকুয়াল টু মড অফ জেড টু ইজ ইকুয়াল টু মড অফ জেড থ্রি ইজ ইকুয়াল টু যদি 1 হয়ে থাকে, জেড ওয়ান জেড টু জেড থ্রি ইজ ইকুয়াল টু 0 বলেছে, দ্য এরিয়া অফ ট্রাইঙ্গেল ইন দ্যাট ইজ দ্য ভার্টেক্স আর জেড ওয়ান জেড টু জেড থ্রি ইজ। তার মানে কি বলা হয়েছে, যদি এটা মানগুলো 1 হয়ে থাকে, এরা শীর্ষবিন্দু বিশিষ্ট একটা ক্ষেত্রফল বাই করতে বলা হয়েছে। তাহলে এই কনসেপ্টটা যদি হয়ে থাকে, এই জিনিসটা মনে রাখো, যখনই তোমাদের এরকম দেবে জেড ওয়ান মড ইজ ইকুয়াল টু জেড টু মড ইজ ইকুয়াল টু জেড থ্রি মড ইজ ইকুয়াল টু 1, এটা মানে কি মডুলাস যদি 1 হয়ে থাকে, তার মানে এটা কি হয়ে থাকে, এরা অরিজিন থেকে আসবে। মানে কিরকম ব্যাপারটা তোমাকে বোঝায়, তো মনে করো এই একটা ট্রাইঙ্গেল নেওয়া হয়েছে, ঠিক আছে, এই ট্রাইঙ্গেলে মনে করো জেড ওয়ান এটা মনে করো জেড টু, এটা মনে করো জেড থ্রি। তাহলে এই যে জেড ওয়ান জেড টু গুলো ডিস্টেন্স গুলো যে একই আছে, তার মানে কি হচ্ছে, ফ্রম দা অরিজিন হবে। অরিজিনটা কোথায় হতে পারে, এইখানে হতে পারে। এইখান থেকে যে ডিস্টেন্সটা আসছে এটা, এখান থেকে যেটা আসছে এটা, দেন এখান থেকে যেটা আসছে এটা। তার মানে এই যে অরিজিনটা হলো, এটা কি হবে, একটা হচ্ছে সেন্ট্রয়েড হবে, একটা সার্কামফারেন্স। তো অরিজিন কখন হবে, যদি মনে হয় এটা ওরা যদি বিস্তস্ত যদি হয়ে থাকে, যদি সার্কামফারেন্স আঁকা যায়, তাহলে এই অরিজিনটা কি হবে, এটাই আমার 0 হবে। এটা কি করে বুঝবো, বুঝতে গেলে তোমাকে এই কনসেপ্টটাকে মনে রাখতে হবে, মডুলাস জেড ওয়ান ইজ ইকুয়াল টু মডুলাস জেড টু ইজ ইকুয়াল টু মডুলাস জেড থ্রি ইজ ইকুয়াল টু 1 হতে হবে। তার মানে ডিস্টেন্সটা তার সমান হবে। অরিজিন যদি হয়ে এই জিনিসটা হয়ে যায়, সার্কামফারেন্স ইজ 0 আসছে এখানে ক্ষেত্রে, ঠিক আছে। সিমিলার আমরা এখানে দেখবো ভর কেন্দ্র, যেমন হচ্ছে সেন্ট্রয়েড। সেন্ট্রয়েডের ভ্যালু কি হয়ে থাকবে, তাহলে এখানে জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড থ্রি ডিভাইডেড বাই 3 হয়ে যাবে। দেখো 3 এটার ভ্যালু কিন্তু অলরেডি প্রেজেন্ট আছে, সেটা কি হয়ে থাকে, এটা প্রেজেন্ট কি আছে, জেড ওয়ান জেড টু ইজ ইকুয়াল টু এখানে কি দেওয়া আছে, 0 দেওয়া আছে, তাই না। 0 যখন দেওয়া আছে, তাহলে এটাও ভ্যালু কি আসবে, 0 ডিভাইডেড বাই 3, তার মানে হচ্ছে 0। দুটো কন্ডিশন তোমাকে মনে রাখতে, ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। যদি সার্কামফারেন্স যদি হয়ে থাকে, সার্কামফারেন্স এর ক্ষেত্রে যদি আমার এইখানে ক্ষেত্রে অরিজিন যদি 0 হয় এবং তার সঙ্গে সেন্ট্রয়েড, ঠিক আছে, সেন্ট্রয়েড যদি এখানে ক্ষেত্রে 0 হয় বা ভরকেন্দ্র যদি 0 হয়, তাহলে এটা হবে কি আমাদের সমবাহু ত্রিভুজ, মানে হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এই জন্য কোশ্চেনটা দেওয়া হয়েছে। তো এখানে কি হবে, ক্ষেত্রে সমবাহু ত্রিভুজ হবে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে জেনে তোমাকে জানতে হবে কি তার এরিয়া। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তার এরিয়া কি আমি ডেফিনেটলি জানি, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে যে হচ্ছে 3/3/4 আসবে এখানে। অপশন এ ইজ অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন। বুঝতে পারলে? তাহলে আজকে যে কোশ্চেন করলাম সেটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বারে সিম্পলি 2024-2025 আসা কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করেছি। নেক্সট ভিডিওতে তোমাদের দেখা হবে অন্য কোনো এক টপিকের উপর। যদি ইনকেস তোমার টপিক যদি সাজেশন করতে চাও, তাহলে এই ভিডিও নিচে ডেফিনেটলি বলতে পারো স্যার আমাদের এই টপিক রিলেটেড আমরা PYQ চাই। সিম্পলি এখন এই সিরিজটা কন্টিনিউ করবো 2024 আর 2025 নিয়ে যে জিনিসটা চলছে, যে কোশ্চেন গুলো তোমাদের এসে চ্যাপ্টার ওয়াইজ যে PYQ সেটা নিয়ে কিন্তু এই চ্যানেলে কিন্তু আলোচনা করা হবে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে বন্ধুদের শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।